নমস্কার, আমি বাংলার হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া রাজ্যের চেয়ারম্যান মোহাম্মদ সামাইল রেজা বঙ্গবাসীর কাছে একটা 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহীদ স্মরণে আজকে এই দিনটাই বারবার মনে করিয়ে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের যে 13 জন এই নেত্রীর সঙ্গে থেকে প্রাণ ত্যাগ করেছিলেন, আজও তা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভুলেননি। তাই 21শে জুলাই একটা আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে মুহূর্তপূর্ণ দিন। এই দিনে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে লড়াইয়ের জায়গাটা আমরা প্রত্যেক বছরে গতি এবং বঙ্গবাসীর কাছে নতুন নতুনভাবে বার্তা এবং এগিয়ে যাওয়ার সূচনা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শুনে নিই। তাই বাংলার হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসীর কাছে সকল যারা তৃণমূলের সৈনিক, তারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অতি প্রিয় ভালোবাসেন, প্রত্যেকেই আমরা সকলেই রওনা দিতে চলেছি আমাদের বিভিন্ন জেলা থেকে। 18 তারিখ থেকে 21 তারিখ ভোর পর্যন্ত আমাদের এই কর্মসূচি এবং এই কর্মস্থলে 21শে জুলাই প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নেতৃত্বে এবং ওনার ভাষণ শোনার জন্য আমরা সেখানে জমায়েত হব রাজ্যের সমস্ত বাংলার হৃদয় মমতা সৈনিকগণ। আমার কাছে অনুরোধ, এই দিনটি আমরা মনোযোগভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বার্তা শুনে 2026-এ একেবারে আমরা মাঠে নেমে পড়ব এবং বিরোধীদের চুল পরিমাণ জায়গা দেব না। এটা আমাদের বাংলা হৃদয় মমতার পক্ষ থেকে চ্যালেঞ্জ থাকলো। সবথেকে বড় বিষয় আমাদের ডাক, বাংলার হৃদয় মমতার ডাক, বিজেপি হটাও, দেশ বাঁচাও। বাংলার হৃদয় মমতা দিচ্ছে ডাক, বিজেপি সহ বিরোধীরা নিপাত যাক। এটাই আমাদের প্রধান স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ফাউন্ডার রাজু মাস্টার এবং মোহন সিংহ রায়, ইয়াকুব আলী, বিশপ দা থেকে শুরু করে আমরা সকলে একজোটভাবে বাংলার পুরো জেলায় জেলায় আমরা এই সংগঠনটা দিতে পেরেছি এবং সংগঠন করতে পেরেছি। এটা আমাদের কাছে 21শে জুলাইয়ের আগে আমাদের খুব গর্বিত এবং আমরা সকলেই সেখানে জমায়েত হব এবং 18 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমাদের এই শিয়ালদা এবং হাওড়া স্টেশনে আমরা রুট তৈরি করে এবং বিভিন্নভাবে আমরা জমায়েত করে লম্বা লাইন ধরে আমরা সেখানে সারি সারিভাবে পৌঁছে যাব। আন্তরিক শুভেচ্ছা জানাই 21শে জুলাইকে এবং সকল বাংলা হৃদয় মমতা সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের এই বার্তায় 21শে জুলাই চলো কলকাতা এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাণী শুনে আমরা 2026-এ আমরা মাঠে সৈনিক হিসেবে আমরা লড়াইয়ের মাঠে নামবো, বিরোধীরা শূন্য হবে, এটা আশা রেখে আমি শেষ করলাম।